হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কদিন একটু ভিডিও করতে পারিনি, কারণ আমার বাড়িতে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালে ভর্তি ছিলেন। ওই জন্য আমি ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। তবে আজকে আমি তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হলো আমের আচার, আমের মোরব্বা। তো দেখো, আমি আমগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি পিস পিস করে। ভেতরে যে শক্ত জিনিসটা থাকে ওটা আমি ফেলে দিয়ে আমটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। তোমরা লম্বাভাবেও কাটতে পারো, আবার এরকমভাবেও কাটতে পারো। তবে আমি এটাকে এবার নুন দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, সামান্য একটুখানি নুন দিয়েছি। দেখো আমার আমগুলো ঠিক সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা কড়ার থেকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এবার কড়াতে এবার চিনির রসটা আমি একটু বানিয়ে নেব। বেশি জল দেবো না, জল যাতে না হয়, যাতে একদম মতো মতো থাকে সেরকম জল পরিমাণে দেবো আমি। এখানে আমি তো দুটো আম নিয়েছিলাম, 300 গ্রাম ওজন হবে। এখানে আমি 200-250 মতো চিনি নিয়েছি। আপনারাও ওরকম হিসেব মতো ওজন নেবেন। 500 আম নেন, তার মধ্যে তাহলে আপনারা 400 গ্রাম চিনি নেবেন। এরকমভাবে হিসেব মতো দেবেন। যেমন পরিমাণে জল দেবেন, যেমন আম থাকবে সেরকমভাবে পরিমাণে জলটা দিতে হবে। বেশি জলও আর চলবে না, তাহলে জলসা হয়ে যাবে আচারটা। সেরকম করবেন না, মোরব্বাটা তাহলে ওরকম জলসা হয়ে যাবে, কিন্তু সেরকম নয়, বেশ মাখা হবে। এরকম পরিমাণে জল দেবেন। আমি এখানে আমার দুটো আম নিয়েছি, 300-350 ওজন হয়েছে। এখানে আমি 200-250 মতো চিনি নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার চিনির শিরাটা এরকমভাবে এখন ফুটতে যখন একটু কমে আসবে, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, হাতে দিয়ে একটু দেখতে হবে, এরকমভাবে দেখতে হবে হাতে দিয়ে একটু চিটচিট হচ্ছে কিনা। এরকম যদি সুতো কাটে তখন আমটা আপনারা দিয়ে দেবেন। চিনির শিরাটা এখন ফুটছে, তো এর মধ্যে আমি 3টে এলাচ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আমি আগের থেকে এগুলো ফাটিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেবো, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। চিনির শিরাটা এখন ফুটছে, আরও ফুটবে। এটা ফুটতে রঙটা বেশ অনেকটা পাল্টে যাবে, রঙটা একদম অনেকটা চেঞ্জ হয়ে যাবে, সুতো কাটবে, তখন আপনারা আমটা দেবেন। দেখো বন্ধুরা, আমার এটা হয়ে এসছে অনেকটা। এরপর আমি আমটা দেবো। তার আগে কী দেবো, আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো দিলে একটু মিষ্টি, একটু ঝাল। আমটা একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, একটু নোনতা, এরকম খেতে খুব টেস্টি হবে। এটা মোরব্বা তো খুব ভালো হবে খেতে, আপনারা খেয়ে দেখবেন একটু। আমি এবারে একটু মরিচ গুঁড়ো দেবো। দেখো বন্ধুরা, এরকম হয়ে এসছে। আমি একটু মরিচ গুঁড়ো আগে দিয়ে দিয়েছিলাম। এরপর আমটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এরপর আস্তে করে ফোটাবো, আস্তে করে এই রসের মধ্যে একটু ফোটাবো, যাতে আমগুলো ভেঙে না যায়। আমের মধ্যেই মাখা হয়ে যাবে একদম, আমগুলো ভাঙবেও না, অথচ রসটাও শুকিয়ে যাবে। এরকমভাবে একটু ফোটাতে দেখবেন কালারটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আমি এখন এটা ফোটাবো, আরও গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে আমি ফোটাবো এটা। দেখো বন্ধুরা, এরকমভাবে হবে, এরকম দেখতে হবে। তবে যখন সেদ্ধ করে আমটাকে নুন দিয়ে সেদ্ধ করবেন, সেদ্ধ করে যখন জলটাকে একদম পুরো চেপে ফেলে দিতে হবে, একটুও যেন জল না থাকে, তাহলে টকটা অনেক বেরিয়ে যাবে। আমটা টকের উপর নির্ভর করে, তো চিনিটা সেরকম পরিমাণ মতো দেবেন। আমি আগে আমটা কাটার সময় একটু দেখে নিয়েছিলাম মুখে দিয়ে, আমটা খুব একটা টক আমার ছিল না, ওই জন্য আমার মিষ্টিটা সেরকম মধ্যেই দিয়েছি। আমার 300-350 ওজনের আমটা, তো দুটো আম ছিল 350 ওজনের, আমি এখানে 250 মতো চিনি দিয়েছি। আপনারাও ঠিক এরকম মতোই দেবেন, ঠিক এরকম দেখতে হবে জিনিসটা, রঙটা আরও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবারে ঠান্ডা হয়ে গেলে আপনারা একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবেন, অনেক দিন রাখা যাবে। একটু করে খাবেন, খেয়ে দেখবেন অপূর্ব খেতে হয়। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম, কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আচারটা খেয়ে করে আমাকে একটু বলবেন কেমন হয়েছে। কেমন, বাই।